আজ আমি বানাবো মুসুর ডালের কচুরি। তার জন্য নিয়ে নিয়েছি মুসুর ডাল, এটা ভিজিয়ে রেখেছি একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এছাড়াও নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, 2 রকমের তেল আছে, সর্ষের তেল, সাদা তেল আর ধনে গুঁড়ো আছে। এগুলো দিয়েই আমি বানাবো। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এতে প্রথমে লঙ্কা শুকনো ফোড়ন দিলাম, তারপর একটু বেশি করে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ডালটা ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব, অল্প জল দিতে হবে। ডালটা অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করব, যাতে ডালটা দমে সেদ্ধ হয়ে না যায়। একটু টাইট টাইট হলে কচুরির পক্ষে ভালো হবে। কচুরির সঙ্গে আলুর দম খাওয়ার জন্য আলুটা সেদ্ধ করে নেব। তার জন্য কুকারে 2টা সিটি দিয়ে নেব। সিটি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। জলটা শুকিয়ে এসেছে, এইভাবে নেড়ে চেড়ে শুকনো করে নেব। মাঝে মধ্যে একবার করে নেড়ে নিয়েছিলাম যাতে না কড়াই লেগে যায়। এভাবে কড়া থেকে ছেড়ে আসলে পুরটা রেডি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম, দিয়ে ঠান্ডা হতে দিলাম। কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুর দমটা আগে করে নেব। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আলুগুলো সেদ্ধ করে জল ঝরানো আছে, এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এই তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার আদা আর টমেটো বেটে রেখেছি, এটা আমি দিয়ে দেব তেলের মধ্যে, পুরোটাই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এটা আলু সিদ্ধর জলটাই আমি দিচ্ছি, ফেলে দিইনি। ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হতে হতে আমি আটাটা অন্যদিকে মেখে নেব। আমি আটাটা চেলে নিয়েছি, আমি আটা দিয়ে বানাবো। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আমি একটু হাত ছোঁয়া গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলেও মাখতে পারেন। এইভাবে সব আটাটা মেখে নিচ্ছি। এইভাবে কম জল দিয়ে দিয়ে মেখে নিয়েছি। এবার আমি আটাটা একটু রেস্টে রেখে দেব। চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। আধ ঘন্টা পর ফেরত আসছি। ওদিকে আমি আলুর দমটা নামিয়ে নেব। ঢাকনা খুলে দেখব কেমন হলো। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে কাসুরি মেথিটা এইভাবে ডলে নিয়ে হাতের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে একটু জলটা মরতে দিলাম।
হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। এটা এরকমই থাকবে, রসাটা এতটা থাকবে না, আলুতে টেনে নেবে। এটা এরকম থাক। ওইদিকে আমি কচুরিগুলো বেলে নেব। এবার ঢাকা খুলে নিলাম, আর একটু মেখে নেব ভালো করে। ছোট ছোট লেচি কেটে নেব। এবার এমনি করে হাতের সাহায্যে গোল করে নেব। এবার এর মধ্যে পুর ভরে নেব। এইভাবে সবগুলোই পুর ভরে নিয়ে ফেরত আসছি। এইভাবে সবগুলোতে পুর ভরে নিয়েছি, এবার বেলে নেব। এবার হালকা হাতে বেলে নিতে হবে। এইভাবে হালকা হাতে সবগুলো বেলে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সব বেলা হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নিলাম। এভাবে সবগুলো ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, পরিবেশন করে দিলাম।